আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে মূলত কোথায় আছি? এই যে খোলামুড়া ঘাটের এদিকে কামরাঙ্গীর চরের যে খোলামুড়া ঘাট নদীর এরিয়া, এটা কিন্তু আপনারা অনেকেই চিনেন। তো যাচ্ছে হলো ওই পাশে, ওই পারে বন্ধুর সাথে দেখা করতে, আর বন্ধুর নানু বাড়ি। আর মজার বিষয় হচ্ছিল আরেকটা, যে মেয়ে দেখছি তারই কিন্তু নানু বাড়ি। হ্যাঁ, তো যেতেছি হচ্ছিল মূল কারণ হতো ঘুরতে যাইতেছি, দ্বিতীয়ত হচ্ছিল যে পরিবেশটা কিরকম বা ওখানে প্রাকৃতিক ভিউ গুলো সেগুলাই আপনাদের মাঝে তুলে ধরবো। আর পরিবেশটা মূলত হচ্ছে মেন বিষয়, যে কি কিরকম পরিবেশে তারা থাকে বা আচার আচরণ কিরকম সেটাই দেখাবো। আর সাথে আছে আমার বন্ধু আরমান। তো যাই, দেখতে থাকেন ভিডিওটা। আর সেখান দিয়ে হচ্ছিল খোলামোড়া ঘাট দিয়ে বড় মামা রওনা দিয়ে দিচ্ছে অলরেডি। আর সামনে যায় বড় মামার সাথে দেখা হবে। তো কলারঘাট থেকে নামলাম, নামার পরে হচ্ছে রিক্সা নিলাম। আর এখান থেকে হচ্ছে যেতেছে এই যে মতো সিটি এরিয়া হয়ে আমরা যেতেছে হচ্ছিল আপনার আটিবাজার। হ্যাঁ, আটিবাজার যেতেছি। আটিবাজার হয়ে তারপর ওখানে যাবো। আর আজকের ওয়েদারটা কিন্তু খুব সুইট একটা ওয়েদার। আর আমার মোবাইলের যে ক্যামেরা, আপনারা জানেন যে রাজমামা মোবাইল কিনছে আইফোন 14 Pro Max। এখন ওই ক্যামেরা দেখার পর থেকে আমার আর আসলে গুগলের ফোন অতটা ভালো লাগতেছে না, কেন জানি। মানে এত সুন্দর কোয়ালিটি, তারপর আমার কেন জানি ভালো লাগতেছে না। আমার খালি এখন থেকে আইফোনই ভালো লাগে। যাই হোক, ভিডিওটা তো ইতিমধ্যে অনেক কিছু ঘটে গেছে যা ভিডিওতে তুলতে পারি না, আন্তরিকভাবে দুঃখিত। আর কি হয়েছে সেটা আপনাদেরকে আমি একটু বলি, তাহলে আপনারা বিষয়টা বুঝবেন। বড় মামা আসছিল, বড় মামার সাথে পরে নানুর বাসায় গেলাম। নানুর বাসায় যাওয়ার পর আমাদের আপ্যায়ন করলো। প্লাস আমি চাইছিলাম ভিডিও করতে, কিন্তু ওদের ফ্যামিলির সবাই আসলে পর্দা করে, যে কারণে ভিডিওটা আমি করতে পারিনি। আমার ফ্রেন্ডকে আমি বলছি, ও আসলে রিকোয়েস্ট করলো যে বন্ধু ভিডিওটা করলো না, যে কারণে আসলে আমি আর ভিডিওটা করলাম না। আর বড় মামার সাথে কথাবার্তা হইলো, আমাদের সাথে সবার সাথে কথাবার্তা হলো, খুবই আচার আচরণ ভালো লাগলো, আমাদের আপ্যায়ন করলো। আসলে ভিডিওটা না করতে দেওয়ার কারণে আসলে আমি ভিডিও করি নি কে। আর একেবারেই কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করি নি কে। বিল্ডিংটা শুধু আমি দেখাই নি কে। হ্যাঁ, তো এই বিষয়টার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা বড় মামাকে বিদায় দিলাম, বড় মামা চলে গেছে গা। আর বড় মামাকে ভিডিও তো দেখাতে পারলাম না। এখন আমরা রিক্সা নিচ্ছি, রিক্সা নিয়ে হচ্ছিল সুজন হাউজিং এর উদ্দেশ্যে রওনা দিলাম। সুজন হাউজিং এ যাই একটু ঘোরাফেরা করবো, তারপর বাকি ভিডিও সেখান থেকে কন্টিনিউ করতে থাকবো। তো বাসায় গেলাম, যাওয়ার পরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। প্রায় সন্ধ্যা হয়ে গেছে কাছাকাছি। আর এখন আমরা একটু বের হইলাম একটু হাঁটাচলা করার জন্য। আর আমরা আসছি বর্তমানে হচ্ছে সুজন হাউজিং, খোলামোড়ার এদিকে আটিবাজারের এই পাশে সুজন সুজন হাউজিং এর এই সাইডে। আর আমি অবশ্য একা না, আমার সামনে দুইজন আছে, আমি দেখেন এই যে দুই ব্যক্তি হাঁটতেছে, আরমান আর হলো রাব্বি। আর এই পাশে এখনো অনেক জায়গা আছে, এখানে জায়গা বিক্রি হইব বা অনেকে আছে কাজ ধরছে, বাড়ি বাড়ি উঠাইতেছে, এইসব আর কি। আর এখানে প্রত্যেকটা বাড়ি খুব মানে বড় সড়ো করে সুন্দর ডেকোরেশন করে বিল্ডিং উঠায়। তো আমরা দেখি একটু আর একটু সামনে যাই, সামনে যা ওই সাইডের ভিউটা দেখি। রাবি ভাই, তাহলে আমাদের ভাই, কোথায় নিয়ে গেতেছেন? এই যে আসলাম হাঁটতে হাঁটতে সুজন হাউজিং এ। হ্যাঁ, সেটা তো বললামই আমাদের বিরুদ্ধে। দিয়ে দেবো, তার আমি উদ্দেশ্য দিলাম। আমি হাঁটতে হাঁটতে দেই। আমরা যত ভিতরে যাইতাছি তত আরো মনে হয় জঙ্গলের ভিতরে গেতাছি। আল্লাহ জানে, সামনে নিয়ে হারায় যাই। আর মনে হয় ভয় পাইতেছে। আর আমি ভয় পাই না ভাই। আর ওর ভয় পায় না। আমি প্রথম প্রথম বাদ। খালি রাইটটা হোক না, রাব্বির এলাকায় হোক না, একবারে ঠেক দিয়ে ছেড়ে দিবে না। আরে না, ঠেক তো দিতে। বিশ্বস্ত বন্ধু, এমন বিশ্বস্ত যে ঠেক দিয়ে দিল কোনো কিছু করার থাকে না। আর প্রথম প্রথম আমি একটু দোষ দিতেছিলাম যে আইফোনের ভিডিও কোয়ালিটি দেখে আমার আসলে আমার ফোনের কোয়ালিটি ভালো লাগতেছিল না, যেহেতু আমি ভিডিও করতেছি বর্তমানে পিক্সেল 8A দিয়া। এখন দেখতেছি যে আলহামদুলিল্লাহ ভালোই তো ক্যাপচার করতেছে, এই পিছনের যে কোয়ালিটি আর সামনে যে গাছপালা যে নেচারের যে কোয়ালিটিটা, এটা কিন্তু ভালোই তুলতেছে। তারপর কেন জানি আমার আইফোন 14 Pro Max তো ধরার পর থেকে এখন গুগল পিক্সেলটা একদমই ভালো লাগতেছে না। আর আরেকটা বিষয় হচ্ছিল যে আপনারা মানে বলতেই পারেন কমেন্টে বা জানাতে পারেন যে কেন আমি বাসার ভিডিওটা তুললাম না। আসলে ফ্যামিলির সবাই হচ্ছিল পর্দা করে। হ্যাঁ, তো আমার বন্ধু আমাকে আগেই বলে দিছে যে আসলে ফেস ভিডিও করা যাবে না। তা আমি বলছি যে জাস্ট একটা পরিবেশে মানে একটা ভিডিও, বাড়ির ভিডিওটা অন্তত করি। হ্যাঁ, এখন ও বললো আচ্ছা ঠিক আছে, আমরা বের হই, বের হয়ে আবার না হলে বাসায় যাবো, বাসায় যা তারপর আসলে ভিডিওটা করিস। আর সবাইকে যারা মহিলারা আছে তাদেরকে এক রুমে রাখার পরে মানে কতটা বুঝতে পারতেছেন, আসলে সবাই কিন্তু ফেস দেখায় না, মহিলা মানুষ অনেকেই আছে পর্দা করে। তো ওই সব বিষয় বিবেচনা রাখতে হয়। আর এখানে অনেক
জায়গা আছে যে রাস্তার কাজ চলতেছে, এখনো রাস্তার কাজ এগুলো কমপ্লিট হয় নাই কা। আর এই পাশে হচ্ছে হলো আপনার রাস্তার ইটা বিছেছে, এদিকে পুরোটা একটা হাউজিং এরিয়া, তো আপনারা জানেন যে হাউজিং এরিয়া গুলোতে হচ্ছিল নতুন করে কাজ শুরু হয়। আর আরেকটা বিষয় হচ্ছিল, এটা আমরা দেখানোর জন্য মূলত এই জায়গাটা আসছি। এই যে এই পাশের যে জায়গাটা দেখতেছেন, ওই যে ডান পাশ থেকে বাম পাশের এই যে বর্ডারটা ফুল বাড়ি মানে এই দেওয়ালটা যে দেখতেছেন, এই পুরোটা হচ্ছিল মেন নানার জায়গা। আর এখানে হচ্ছিল চাষাবাদের কাজ চলতেছে, ওই যে একজন লোক আছে উনি এদিকে আর কি কাজ করতেছে। এখানে মূলত মনে হয় মিষ্টি কুমড়া গাছ, এই পাতাটা দেখলে হয়তো আপনারা চিনতে পারেন, আমি আসলে জানি না যে এটা কি পাতা। তো এই এই জায়গাটা আর কি মেন নানার জায়গা আর কি। ও ভাইয়া, তোমরা এদিকে কি প্ল্যান বানাইতেছো? এই জায়গায় কি এদিকে কি জায়গা কাজ চলতেছে? হ্যাঁ, আর এই আমার বন্ধু রাব্বি, এই জায়গায় বাড়ি উঠে বসে। এই যে পিছনে বাউন্ডারি ছোটটা ছোট। ওই ছোট জায়গাটা। আর হচ্ছিল যে আমার বন্ধু রাব্বি, মূলত ওর কাছে হচ্ছিল এখানে আসছি ঘুরতে। হ্যাঁ রাব্বি, আর রাব্বি হচ্ছিল এই এখানে থাকে। আর স্থায়ী। খুব রিসেন্টলি কিন্তু রাব্বি বিয়েও করছে, আর ভাবিরে দেখাইবো না ভাইয়া আমরা। যাই হোক, তো আমাদের সাথে আরেকজন আসার কথা ছিল কিন্তু ও ব্যস্ততার কারণে আসতে পারে নাই কা। তো এখানে আমাদের বন্ধু রাব্বি আমাদেরকে বেলপুরি খাওয়াইতেছে, আর আমাকে হচ্ছিল ছোট পুরিটা খাওয়াইবো, ফুচকা আর কি। তো বেলপুরি প্লেট বানাইতেছে আরমান, এই যে বানাইতেছে কমপ্লিট। আবারও চড়ে বসলাম রিক্সায়, আর এই যে আটিবাজার বড় মসজিদটা খুবই সুন্দর দেখে আমার ভিডিও করতে মন চাইলো। আর রিক্সায় বসে কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে বলে যাচ্ছি, হচ্ছে দুদু মার্কেট মুড়ি ভর্তা খেতে। আর এখানকার মুড়ি ভর্তা কিন্তু খুবই ফেমাস। যারা জানে যে কেরানীগঞ্জ খোলামোড়ের এদিকে যে দুদু মার্কেট এরিয়ার ভিতরে যে মুড়িটা হয় স্পেশাল সবকিছু মিক্সচার করা, তো এটা সবাই কিন্তু জানে। আর এই যে এখানে আমাদের মুড়িটা বানাইতেছে, এটা কিভাবে বানাইতেছে সেটা আপনাদের ভিডিওতে শেয়ার করি, আপনারা দেখেন যে কি কি দিতে থাকে। তো এখানে টোটাল 3 জনের মুড়ি বানানোর জন্য নিচে আমাদের মুড়ি সহ এই যে চেনিতে করে সবাই চেনিতে মুড়ি দিল, ঘূর্ণি দিল। এখন ধনিয়া পাতা, কাঁচামরিচ, শসা, পেঁয়াজ কুচি, 2টা লেবু, একটি আলাম ডিম কেটে কুচি কুচি করে দিতেছে আর কি, সিদ্ধ ডিম। তারপর হচ্ছে আপনার পেঁয়াজু টাইপের মশলা, আলু, আর হচ্ছে বটের মশলা। এখানে ওনার ম্যাজিক মশলা দিল, যেটা সিক্রেট, সরিষার তেল। এটা দিল মুরগির মশলা, সাথে মুরগিও আছে এখানে। এটা হচ্ছে মুড়ির মশলা দিল। তো আমাদের মুড়ি কমপ্লিট। এখানে সবাই খেতে বসে পড়ছে, শ্রেণীতে 3 জন 9 জন করে কিন্তু বসে। তো আমরাও বসে পড়ছি, আর হাতে মিক্সচার করে তারপর নিয়ে খেতে হবে, মিক্স করতে হবে। আর রাব্বি এটা মিক্স করো ভাইয়া। তো এই যে রাব্বি মিক্স করতেছে আমাদের জন্য, সুন্দর করে মিক্স করো। আরমান আর আমি বসে আছি কখন মিক্সটা হবে, তাহলেই দ্রুত এটা খাওয়া শুরু করে দিব। তো খাই, কেমন স্বাদ সেটা আপনাদের জানাই। আলহামদুলিল্লাহ খুবই ভালো স্বাদ, মজা। এখানে আমরা 3 জন, খুবই স্বাদ হচ্ছে, ভালো। এই যে আমার বন্ধু গাড়ি চালাচ্ছে। চালাই না, আমি চালাম ওইটাই। হ্যাঁ, আমি ভিডিওটা দেখো না। That is very exact shit. হ্যাঁ, নতুন লোক হইছে দিলে। হ্যাঁ।
রাতের নদীপথ চলে যাচ্ছি নিজ গন্তব্য বাসায় নাকি? হুম। তো ইতিপূর্বে ভিডিওগুলো দেখলেন যেগুলা, আর আরেকটা বিষয় হচ্ছিল সবার কাছ থেকে আমি দুঃখিত, কারণ হচ্ছিল যে ঘরের ভিতরে যে ভিডিওগুলা সেগুলো আমি তুলে দেখাইতে পারি নাই, কারণ সবাই আসলে পর্দা করে। আমি আমার ফ্রেন্ডকে বলছি যে আসলে সবাই মাস্ক পরুক, যাতে আমি সবাইকে না দেখাই, বাসা বাড়িটা অন্তত দেখায় যে ওনাদের পরিবেশটা কিরকম। ওরও অনেক রিকোয়েস্ট করলো যে আসলে বন্ধু এটা কইরো না, যেহেতু ফ্যামিলি সবাই বলতেছে, তো সবাই মিলে যেহেতু বলতেছে, কথাটা যদি আমি অমান্য করি, যদি ভিডিওটা করি, সেখানে আসলে একটা খারাপ দেখা যায়, মানে বেদবি হয়ে যায়। তো এই কারণে আসলে ভিডিওটা করি নাই। আর পাশাপাশি বাকি যে ভিউ গুলা বা নানার যে জায়গাটা সেটা দেখাইছি যে নানার জায়গা জাস্ট আছে, মানে ওই সাইডটা গেছি বিদায়, কিন্তু আপনাদের দেখাইছি। আর জায়গা দেখাইছি বিদায় যে দিয়ে দিব আমার মামাকে, ওরকম কিন্তু না, জাস্ট আছে দেখাইছি আপনাদেরকে, এটাই। তো ভিডিওটা কিরকম লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি দেখছি যে হাজার হাজার মানুষ ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। আসলে সাবস্ক্রাইব করলে কি হয়, আপনি আমাদের ফ্যামিলির ভিতরে একটা জয়েন হয়ে গেলেন, এতটুকু। যাতে প্রতিনিয়ত যে ভিডিওগুলো সেগুলো আপনার সামনে চলে আসবে, আপনারা খুব দ্রুত আপডেটগুলো পাবেন। তো আর কথা বাড়াবো না, ভিডিওটা এমনি বড় হয়ে গেছে, সবার থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।